ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শুরুতে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কারণ কিয়ামতের কম্পন হবে অনেক বড়, অনেক ভারী, অনেক বিভীষিকাময় অবস্থা হবে। কিয়ামতের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন সামনের আয়াত আর একটু তাফসীর করে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থা একটু বর্ণনা করতেছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সমস্ত মহিলা যাদের গর্ভে সন্তান ছিল তাদের গর্ভপাত হয়ে যাবে, তাদের প্রসব হয়ে যাবে। এবং যেই সমস্ত নারীরা তাদের আদরের মাসুম বাচ্চাকে দুধ পান করাইতো, সেই মাসুম বাচ্চাদের কথা ভুলে যাবে। শুধু তাই না, এই বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ দিশেহারা পাগল হয়ে যাবে। পাগলের মধ্যে ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো ঘোরাঘুরি করতে থাকবে। আল্লাহ বলে, তারা পাগল নয়, তারা পাগল নয়, আজকে তারা পাগলের মতো ঘোরাঘুরি করে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন, তারা তো পাগল নয়, আজকে আমার আযাব দেখে, এই বিভীষিকাময় অবস্থা দেখে তারা পাগলের মতো হয়ে গেছে। তার কারণ হলো রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, আজকে পাগলের মতো তারা ঘোরাঘুরি করতেছে, একটা মাত্র কারণ, আল্লাহ পাকের আযাব হলে অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, যার জন্য মানুষ সেদিন পাগলের মতো দিশাহারা হয়ে যাবে। এমন অবস্থা হবে রে বাবা, এমন অবস্থা হবে মানুষের চেঞ্জ হারাই যাবে। ওই দিন যখন সন্তান বাবার কাছে গিয়ে বলে, বাবা গো, তুমি তো আমাকে কত কষ্ট করে মানুষ বানাইছো, মাথার গাম পায়ে ফেলে খাটনি করেছো, আমার জন্য অর্থ ব্যয় করেছো বাবা। ওই দিন বাবা বলবে, দুনিয়া আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো সন্তান জন্ম দিই নাই, আমি কারো বাবা ছিলাম না। সন্তান যখন মায়ের কাছে যাবে, মার কাছে গিয়ে যখন বলবে, মা তুমি তো আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রেখেছিলে রে মা, তুমি আমাকে দুধ পান করেছো, কত কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছো মা। মা বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয় নাই, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই, দুনিয়া আমার কোনো সন্তান ছিল না। মানুষ যখন বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব বলবে, না না, আমার দুনিয়ায় কোনো বন্ধু ছিল না, দুনিয়ায় আমার কোনো বন্ধু ছিল না। এমন অবস্থা হবে, এমন বিভীষিকাময় অবস্থা হবে। আল্লাহ নবী বলেন, যদি তোমরা দুনিয়ার বুকে 3টা আমল করে আসতে পারো, 3টা আমল যদি তোমরা নিয়ে আসতে পারো, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বললেন? কথা বলেন, কয়টা? 3টা আমলের কথা নবীজি বললেন। আজকে আপনাদের সামনে 3টা আমলের কথা শুনিয়ে দিব। 1 নম্বর নবীজি বলেন, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইসআকা বাইতুক ওয়াল ইয়াবকি আলা খাতিআতিক। নবীজি বলেন, 1 নম্বর আমল হলো তুমি তোমার জবানকে তোমার নিয়ন্ত্রণে নাও, লাগামহীন কথাবার্তা বলো না, মনে যা চাই তাই তুমি জবান দিয়ে উচ্চারণ করো না। জবান দিয়ে যখন যা বলো, একটু চিন্তা ফিকির করে কথাগুলো বইলো। 1 নাম্বার নবীজি বললেন, জবানকে তোমার নিয়ন্ত্রণের মধ্যে নিতে হবে। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, যেন তোমার ঘরটা একটু প্রশস্ত হয়। 3 নাম্বার নবীজি বলেন, ওয়াল ইয়াবকি আলা খাতিআতিক,
তিন নাম্বার নবীজি বলেন তোমার যে গুনাহ হয়ে গেছে, তুমি গুনাহ করে ফেলেছো, মানুষ বলতে ভুল হতেই পারে, গুনাহ হতেই পারে, মানুষ গুনাহ করবে, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করবেন। নবীজি বলেন তিন নাম্বার আমল হলো তোমার গুনাহের উপর তুমি একটু অনুতপ্ত অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। এক নাম্বার কথা যে বললাম, নবীজি বললেন জবানকে নিয়ন্ত্রণে নিতে হবে। বাবা একটু চিন্তা করে দেখুন, আজকে দুনিয়ার মধ্যে যত মারামারি হানাহানি কাটাকাটি হয় সব কিছুর মূলে থাকে আমাদের জবান। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাকে একজন একটা গালি দেয়, আমি আরো কড়া ভাষায় গালি দেওয়ার জন্য চেষ্টা করি, সে আরো কড়া ভাষায় কথা বলে, এক পর্যায়ে হাতাহাতির মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয় জিরমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর। জবান জিবা হাতের তুলনায় ছোট, পায়ের তুলনায় ছোট, পেটের তুলনায় একটা ছোট অঙ্গ। যদিও ছোট অঙ্গ, যদিও দেখতে ছোট দেখা যায়, কিন্তু এর থেকে যে জুলুম, যে ভয়াবহতা প্রকাশ পায় এটা ছোট নয়, এটা হলো অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিসের মধ্যে বলেন এই জবানের কারণে কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতবাসী হবে, আবার জবানের কারণে মানুষ জান্নাতে যাবে। একজন মানুষ 80 বছর মূর্তি পূজা করেছে, লাত উজ্জার সে পূজা করেছে, গোলামি করেছে, কিন্তু মরণের আগে যদি একবার জবান দিয়ে সে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করলো, জবান দিয়ে উচ্চারণ করলো, এই তাওহীদের কালিমা পড়ার কারণে নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেয় আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহ পাক ব্যতীত অন্যের গোলামি করেছে, যদি সে একবার অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে ইসলামের কালিমা পড়ে নাই, নবীজি বলেন এই কালিমা পড়ার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আবার একজন ইমানদার সারাদিন রোজা রেখেছে, সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিয়েছে, কিন্তু মুমূর্ষু অবস্থায় গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করে ফেললো, আল্লাহর সাথে শিরিক করে ফেললো, সারা জীবন ইবাদত বন্দেগী করার কারণে কিন্তু মরণের সময় আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এমন মরার সময় আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে, বেঈমান হয়ে মরার কারণে চিরস্থায়ী জাহান্নামে চলে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, আবার জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, জবান লাগামহীন ছাড়া যাবে না, লাগামহীন ছেড়ে দেওয়া যাবে না, জবানের মধ্যে তালা লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন যদি উচিত হয়, যদি কথা বলার প্রয়োজন হয়, সে যেন ভালো কল্যাণকর কোনো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ। যদি কথা বলার প্রয়োজন হয়, সত্য কথা নাই বইল, ভালো কথা বলো, অন্যথায় আবল তাবল পেছানোর দরকার নাই, চুপ করে বসে থাকো। কারণ হলো মানুষ যত কথা কয়, যে যত বেশি কথা বলে তার মধ্যে মিথ্যার সম্ভাবনাও থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ জবান এমন একটা অঙ্গ, নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেয় মাইয়াজমাল্লি বাইনা লিহিহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, যদি দুইটা জিনিসের জিম্মাদারি হয়, নবীজি বলেন আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মা হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি তোমরা দুনিয়ার বুকে দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নেই।
এক নাম্বার নবীজি বলেন, তুমি তোমার জবানের যদি জিম্মাদারি নিতে পারো, জবান দিয়ে যা মনে চাই তাই বলবা না, অসৎ কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না। যদি তোমার জবানের জিম্মাদারি তুমি নিতে পারো এবং লজ্জাস্থানের জিম্মাদারি যদি নিতে পারো, জিনা করবা না, অন্যায় কাজ তুমি করবা না। নবীজি বলেন, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, দুইটা জিনিসকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবীজি তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আমার বাবাজিরা? আজকে জবান আমরা লাগামহীন ছেড়ে দিয়েছি, জবান দিয়ে কত গুনাহ করি দেখেন। দুইজন মানুষ যখন একসাথে হয়ে যায়, চা স্টলে যখন 5 জন মানুষ একসাথে বসে, দেখবেন একজন আরেকজনের গীবত করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কার কি দোষ আছে চর্চা করা শুরু করে দেয়। গীবত তো বলা হয় আরেকজন মুসলমানের আরেকজন মানুষের এমন দোষ ত্রুটি উল্লেখ করা, এমন দোষ ত্রুটিগুলো বলে বেড়ানো, যদি ওই ব্যক্তি এগুলো শুনে ফেলে তাহলে মন খারাপ করবে। কারো এমন কোন দোষ বলা যদি ওই ব্যক্তি শুনে ফেলে তাহলে মন খারাপ করবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দোষের কথা বললাম, যদি ওই ব্যক্তির মধ্যে এই দোষগুলো থাকে, যদি দোষগুলো থাকে তাহলে তো গীবত হবে, আর যদি না থাকে তাহলে তুমি তার ব্যাপারে অপবাদ দিয়ে দিলা। আমার বাবাজিরা, গীবতের ব্যাপারে কেমন গুনাহ আল্লাহ পাক মুমিনদেরকে কোরআনের মধ্যে সতর্ক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আরে ঈমানদার বান্দারা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না, দোষ চর্চা করিও না, পরনিন্দা করিও না। কারণ আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আরে গীবত করা হলো এমন জিনিস, গীবত করা হলো এমন জিনিস যেন তুমি তোমার মৃত ভাইয়ের গোশতগুলো চিবাই চিবাই খাইতেছো। একজন ঈমানদার কি মৃত ভাইয়ের গোশত খাইতে পারে? কথা বলেন, খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই জানিয়ে দিলেন, ফাকারিহতুমু, না না, তোমরা গোশত খাইতে পারো না, নিশ্চয়ই তোমরা অপছন্দ করবা। আর আল্লাহ এই জন্যই বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বললেন গীবত করিও না, সাবধান সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এর জন্য গীবত করা যাবে না রে বাবা। বিশেষ করে যদি 4-5 জন মহিলা কোনো জায়গায় যদি একখানে হয়ে যায়, একজন আরেকজনের স্বামীর দুর্নাম করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার স্বামী এমন, আমার স্বামী এমন, ঠিক মতো বাজার ঘাট আনে না, আমার কাপড় চোপড় দেয় না। যদিও সারাদিন জীবন ভর যদি মহিলাকে চাহিদা মতো সব কিছু দিতে পারে, এক সময় যদি কিছু না দেয়, ওই স্বামীকে ডাক দেয়া বলে, তোমার কাছে আইসা আমার কোনো আশা পূরণ হলো না। কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী সব সময় চায় তার স্ত্রীর আশা পূরণ করতো, যখন যা প্রয়োজন তা এনে দেয়, তা এনে দেয়, কিন্তু হঠাৎ কোনো জিনিস দিতে পারে না রে বাবা, হঠাৎ মনে নাই, কিন্তু তখন বলে ফেলে, তোমার কাছে যতদিন থাকলাম তোমার কাছে আইসা আমার চাহিদা পূরণ করতে পারলাম না, যখন যা প্রয়োজন আইনা দাও না। ও মা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যখন একসাথে হও, তোমাদের থেকে বেশি গীবতের আশা হয়, বেশি গীবত তোমরা করে ফেলো। এই জন্য বাবা, গীবত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, তুমি যদি তোমার জবান হেফাজত করতে পারো, তুমি যদি জবানে লাগাম লাগাইতে পারো, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার কিসের মাধ্যমে জবানের হেফাজত করব? জবানের হেফাজত কিসের মাধ্যমে করব? জবানের হেফাজতের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা,
আল্লাহ পাকের তাসবিহ জবা যদি কোনো ব্যক্তির মধ্যে জিকির থাকে, আল্লাহ পাকের জিকির যদি করে, ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আমার ঈমানদার বান্দারা রে, আমার মুমিন বান্দারা, জিকির যদি করো, জিকিরের মাধ্যমে অন্তর তরুতাজা থাকে, জিকিরের মাধ্যমে অন্তর সচল থাকে, পবিত্র থাকে। এজন্য যদি কোনো মুমিন একবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর ধ্বনি দেয়, শত শত বেঈমান সেই নারায়ে তাকবীর শুনে থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা যদি সংখ্যায় কম হয়, মুমিনরা সংখ্যায় কম, জালেমেরা বেঈমানরা যদি সংখ্যায় বেশি থাকে, মুমিনের একটা হাতিয়ার হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিতে যদি মুমিন দাঁড়িয়ে যায়, এই আল্লাহু আকবার ধ্বনির কারণে মুমিনদের অন্তরে থরথর করে কাঁপন তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিকির যদি তুমি করো, এই জিকিরের মাধ্যমে তোমার অন্তর তরুতাজা থাকবে। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? সদা সর্বদা জিকির করতে হবে। শুয়া থাকা অবস্থায় জিকির করতে হবে, হাঁটা অবস্থায় জিকির করতে হবে, বসা থাকা অবস্থায় জিকির করতে হবে। কোন সময় জিকির করব? আল্লাহ পাক বলেন, বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, সকাল সন্ধ্যায় জিকির করো, সব সময় জিকির করো। আমার স্মরণ যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আর যদি তুমি আমার থেকে দূরে সরে যাও, যদি তুমি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক আরো বলেন, আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধত্ব বানিয়ে অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তখন মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়ায় আমার চক্ষু সচল ছিল, আমি সবকিছুই তো দেখতাম, তোমার গাছপালা তরুলতা দেখতাম, মানুষের চেহারা দেখতে পেতাম, মা বাবার চেহারা দেখতে পেতাম, সব কিছুই তো দেখতে পেতাম। ও মালিক, আজকে তুমি আমাকে কেন অন্ধ বানিয়ে উঠাইলা? দুনিয়ায় চক্ষু ছিল, সব কিছুই তো দেখতাম, এমন কি হয়ে গেল মালিক, আজকে আমি কিছু দেখি না, কেন অন্ধ বানিয়ে উঠাইলা? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, আমার আয়াত, আমার জিকির তোমাদের কাছে গেছিল, কিন্তু তোমরা এগুলোকে ভুলে গেছো। তোমরা যেমন আমার কোরআন ভুলে গেছো, আমি আল্লাহকে যেমন তোমরা ভুলে গেছো, তেমনি ভাবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর জিকির আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, জবান হেফাজতের আরেকটি মাধ্যম দরুদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দরুদ। এই দরুদ পড়লে কি পরিমাণ লাভ হবে নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেয়।
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলো, একবার দরুদ শরীফ পড়ার কারণে রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবাজি আমার, নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেয়, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজের পরে 10 বার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করলো এবং দিনের শেষে মাগরিবের নামাজের সময় যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়তে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর সুপারিশ পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না বাবা। কিয়ামতের মুসিবতের ময়দানে সমস্ত মানুষ যখন দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ হাহাকারের মধ্যে থাকবে, আল্লাহর কাছে আবদার করে বলবে, ও মালিক তুমি আমাদের বিচারের কাজ শুরু করে দাও, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমাদের আর সহ্য হয় না, মেনে নিতে পারতেছি না, আল্লাহ আমাদের বিচারের কাজগুলো তুমি শুরু করে দাও। এভাবে দৌড়ে তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজ শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহ এই পরিমাণ রাগান্বিত হয়েছেন যেমনটা ইতিপূর্বে কখনো হন নাই, ভবিষ্যতেও কখনো হবে না। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি না, ওই সাহস আমার মধ্যে নাই। যাও যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি হলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, একটু দোয়া করুন আল্লাহ যেন বিচারের কামটা শুরু করে দেয়, আমাদের সহ্য হয় না। যদি ফয়সালা হয় জান্নাতে যাওয়ার জান্নাতে যাব, আর যদি ফয়সালা হয় জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাব, কিন্তু এখন আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমার সাহসে কুলায় না যে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। শেষ পর্যায়ে বলবে, যাও যাও আমার আপনার নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও, তার কাছে গিয়ে বলো তিনি যেন আল্লাহর কাছে সুপারিশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর এই পরিমাণ প্রশংসা করবেন, এই পরিমাণ কান্নাকাটি করবেন, এই পরিমাণ কান্নাকাটি তিনি আল্লাহর কাছে করবেন, আল্লাহর সহ্য হবে না। আল্লাহ তখন দয়া করে মায়া করে নবীকে বলবেন, নবী গো আপনি এভাবে কান্নাকাটি করতেছেন, আমার সহ্য হয় না, ও নবী গো মেহেরবানি করে মাথাটা উঠান, ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা, ও নবী তুমি মাথা উঠাও, তুমি চাও যা চাইবা তোমাকে দেওয়া হবে এবং সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ করে কবুল করে নিয়ে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করে দিবেন। আমার বাবাজিরা, ওই দিন যদি নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, দরুদ পড়লে কি পরিমাণ লাভ, একটা ঘটনা শোনাই দেই। আগেকার মানুষ জাহাজ দিয়ে সমুদ্র পথে তারা যাইতো, ব্যবসা বাণিজ্য করত। আগে এত এরোপ্লেন ছিল না, কথা বলেন ঠিক কিনা? তারা সমুদ্রের যোগে ব্যবসা বাণিজ্য করার জন্য জাহাজ দিয়ে যাইতো। এমন একটা কাফেলা, সেই জাহাজ দিয়ে ব্যবসার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। অনেকগুলো মানুষ ছিল, এদের মধ্যে একজন মানুষ ছিল এমন, সে বসে বসে নবীর উপর দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক সেই জাহাজের মধ্যে বসে বসে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দরুদ এত শ্রুতি মধুর ছিল, সে জাহাজের মধ্যে বসে বসে দরুদ পড়ে। সমুদ্রের অনেক বড় একটা মাছ সেই দরুদ শুনতে শুনতে জাহাজের সাথে সাথে চলতেছে। এদের মধ্যে একজন মানুষ ছিল জেলে, যে মাছ ধরতো।
মাছ ধরার খুব নেশা ছিল। সে যখন দেখলো যে অনেক বড় একটা মাছ জাহাজের গা ঘেঁষে চলতেছে, সে দেরি না করে জাল নিক্ষেপ করে মাছটা ধরে ফেললো। এদিকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ত করে বাজারে গেছে, আজকে যদি বড় কোনো মাছ পাই তাহলে মাছটা কিনে নিয়ে এনে আমি আমার নবীজিকে দাওয়াত খাওয়াইব, আমার নবীজিকে মেহমানদারি করব যদি বড় কোনো মাছ পাওয়া যায়। সেই অনুযায়ী সে বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে অনেক বড় একটা মাছ দেখা যায়, অনেক সুন্দর একটা মাছ। মাছটা কিনে নিয়ে বাড়িতে আসলো। আসার পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, অনেক বড় একটা মাছ কিনে নিয়ে আসলাম, মনে অনেক বড় আশা, মনে অনেক বড় আকাঙ্ক্ষা, এই মাছটা দিয়ে আমি আমার নবীজিকে মেহমানদারি করব, নবীজিকে দাওয়াত খাওয়াইব। মাছটা সুন্দর করে কোটা বাছা করে সুন্দর সুস্বাদু করে তুমি রান্না করবা, যাতে করে আমার নবীজি খায়া তৃপ্তি হয়ে যায়। বিবি সাহেব স্বামীর কথা অনুযায়ী মাছটা কোটা বাছা করে সুন্দর করে রান্না করার জন্য যখন চুলার মধ্যে বসাই দিল, বাবা চুলার মধ্যে বসাই দেওয়ার পর যখন আগুন লাগানোর চেষ্টা করে, কোনোভাবে চুলার মধ্যে আগুন ধরাইতে পারে না। একবার চেষ্টা করলো কাজ হয় না, দুইবার চেষ্টা করলো তাও কাজ হয় না, তিনবার চেষ্টা করে কাজ হয় না, শতবার চেষ্টা করেও যখন কোনো কাজ হলো না, তখন স্বামীর কাছে গেল, স্বামী গো, প্রতিদিন রান্না করে তো ভালোই, আজকে এমন কি হয়ে গেল, চুলার মধ্যে যখনই আগুন লাগায় আগুন ধরে না। স্বামী এসে চেষ্টা করলো চুলার মধ্যে আগুন লাগানোর জন্য, স্বামীও যখন চেষ্টা করলো, স্বামীর চেষ্টা ব্যর্থ হয়ে গেল, স্বামীও চুলার মধ্যে আগুন লাগাইতে পারে না, চুলার মধ্যে আগুন ধরে না। এই সাহাবী দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে বাজার থেকে মাছ নিয়ে আসলাম, মনে অনেক বড় আকাঙ্ক্ষা, মনে অনেক বড় তামান্না, অনেক আশা গো নবীজি, আপনাকে এই মাছ দিয়ে আমি দাওয়াত খাওয়াবো। নবীজি কিন্তু ঘটনা একটা ঘটে গেছে যেটা আজও পর্যন্ত কোনোদিন হয় নাই। নবীজি বললেন, কি হয়েছে? সাহাবী তখন ডাকতে বলে, নবীজি, যখন চুলার মধ্যে আগুন লাগাই আগুন তো ধরে না। নবীজি বললেন, যাও একটু খোঁজ নিয়ে দেখো কোথায় থেকে তুমি মাছটা কিনে আনছ। সাহাবী দৌড়ে বাজারে গেছে, জেলের সাথে কথা বললো, ভাই তুমি মাছটা কোথায় থেকে মারছো, কোথায় থেকে ধরছো? ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, সমুদ্রের মধ্যে আমরা চলতেছিলাম, আমাদের মধ্য থেকে এক ব্যক্তি দরুদ শরীফ পড়তেছিল, আর দেখতে পেলাম দরুদ শুনতে শুনতে আমাদের সাথে মাছটা আমাদের জাহাজের গা ঘেঁষে ঘেঁষে চলতেছিল, আমি জাল নিক্ষেপ করে মাছটা ধরে ফেলেছি। সাহাবী ঘটনা শুনে নবীর কাছে বর্ণনা করলো, ওগো নবীজি, আমি তো শুনলাম জেলে বলল তারা জাহাজ দিয়ে কোথাও যাইতেছিল, তাদের মধ্যে থেকে এক ব্যক্তি দরুদ শরীফ পড়তেছিল, আর মাছটা সেই দরুদটা একটু শুনতেছিল, তাদের মধ্য থেকে জেলে জাল নিক্ষেপ করে মাছটা ধরে ফেলছে, আর ওই মাছটা তো আমি কিনে নিয়ে আসলাম। নবীজি তখন ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, এই মাছ দরুদ শরীফ পড়তে পারে না, মাছের জবান নাই, দরুদ পড়তে পারে না, কিন্তু আমি নবীর উপর দরুদ পড়া সে শুনতেছিল, যার ফলে তুমি মাছের গায়ে আগুন লাগাইতে পারতেছ না। আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আমি নবীর উপর দরুদ পড়ে, ওই উম্মতকে জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। हर के बाशद आमिल सल्लु मदाम, हर के बाशद आमिल सल्लु मदाम, आतोशे दोज़ख शुदे बरवे हराम, आतोशे दोज़ख शुदे बरवे हराम। নবীজি বললেন, আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আমি নবীর উপর দরুদ পড়ে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ফাজাইলের কথা বলেছেন, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। কাবা শরীফের এক পাশে আবু জেহেল, উতবা, শাইবা বসে গল্প গুজব করতেছে, অপর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ি নামাজ তিনি আদায় করতেছেন। এমন সময় এক ভিক্ষু গিয়ে আবু জেহেল, উতবা, শাইবার কাছে হাত ছাড়ছে, দাও আমাকে আল্লাহর ফজল কর্মে কিছু দান করো। আবু জেহেল, উতবা, শাইবা ইসলামের দুশমন ছিল, তারা চিন্তা করলো আলী
ইসলামপন্থী যারা আছে তারা তো শুধু দানের ফজিলতের কথা বর্ণনা করে। এখন আলী ওই পাশে নামাজ পড়তেছে, তার কাছে দেওয়ার মতো হয়তো বা কিছু নাই, তার তো কোনো প্রস্তুতি নাই। এখন আলীর কাছে ভিক্ষুক পাঠিয়ে দেয়, আর ভিক্ষুককে যদি তিনি ফেরত পাঠিয়ে দেন, যদি ফেরত পাঠায় আমরা ইসলামকে কলঙ্কিত করব, আমরা বলবো তোমরা দানের ফজিলতের কথা বলো, কিন্তু ভিক্ষুককে কেন তোমরা ফিরাই দিলা? ইসলামকে দূষিত করতে পারবো, লাঞ্ছিত করতে পারবো। এই কথা অনুযায়ী আবু জেহেল, উতবা, শাইবা সেই ভিক্ষুককে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। ভিক্ষুক আলীর কাছে গিয়ে বলে, আলী গো, দাও দাও, আল্লাহর ফজল করম, আমাকে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সময় কিছুই ছিল না দেওয়ার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন যদি কিছু না দেয়, যদি কিছু দিতে না পারি, তাহলে ওই পাশে আবু জেহেল, উতবা, শাইবা ইসলামকে কলঙ্কিত করবে, ইসলামকে দূষিত করবে, কিভাবে তাকে খালি হাতে ফিরিয়ে দেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিক্ষুক রে, তুমি তোমার হাত দুটো এভাবে মুঠো বাঁধো, হাত দুইটা এভাবে মুঠো বাঁধলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পরে হাতের মধ্যে একটু ফু দিয়ে দিলেন, আর বলে দিলেন, সাবধান, তুমি এখানে হাতটা খুলবা না। ওই যে ওই পাশে আবু জেহেল, উতবা, শাইবা ইসলামের দুশমন যারা বসা আছে তাদের কাছে গিয়ে তুমি হাত খুলবা। ভিক্ষুক সেই কথা অনুযায়ী এই আবু জেহেল, উতবা, শাইবার কাছে এসে হাতটা খুলে দিল। হাত খুলে দেওয়ার সাথে সাথে হাত থেকে একটা স্বর্ণ মুদ্রা পড়ে গেল। ওই সময় আবু জেহেল, উতবা, শাইবা যখন স্বর্ণ মুদ্রা দেখলো আশ্চর্য হয়ে গেল, হায়, এই যে একটা স্বর্ণ মুদ্রা তার হাত থেকে পড়লো, আর এ তো সামর্থ্য নাই এটা দান করার মতো, আর এখন তারও কোনো প্রস্তুতি ছিল না, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আর এটা কোথায় থেকে ব্যবস্থা করে দিল? তারা সেই ভিক্ষুককে প্রশ্ন করলো, কোথায় থেকে দিল? ভিক্ষুক তখন ডাক দেয় বলে, আর ইসলামের দুশমন, আমি তো জানি না আলী যেন কি পরে আমার হাতের মধ্যে ফু দিল, আমাকে বলল, যাও যাও, তুমি হাত খুলবা না, ওই পাশে আবু জেহেল, উতবা, শাইবা বসা আছে, সেখানে গিয়ে তুমি হাতটা খুলবা। সেই কথা অনুযায়ী আমি হাত খুললাম, আর আমার হাত থেকে এটা পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেটার মূল্য ছিল 1000 স্বর্ণ মুদ্রা। তারা আশ্চর্য হয়ে গেল, আলীর তো এমনি সামর্থ্য নাই এত দান করার মতো, আবার এই সময় সে ছিল খালি, কিভাবে এটা দান করতে পারলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রশ্ন করলো, আলী রে, তুমি এই মুহূর্তে এটা কিভাবে দিলা, কিভাবে দান করলা? আলী তখন ডাক দিয়ে বলে, আরে আরে ইসলামের দুশমন, তোমরা তো জানো না, তোমরা জানো না আমি আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়েছিলাম। এই ফু এর বরকতে, দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে এটা তৈরি করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন যারা শুনলো, এই উপস্থিতির মধ্য থেকে এই ঘটনা শুনে অনেকেই ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট ছোট দরুদ শরীফ পড়ে, তাহলে আমাদের লাভ আছে না নাই? দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ পড়লো, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার মধ্যে, সেই ভয়াবহ অবস্থার মধ্যে আমি নবীর উপর দরুদ পড়ার কারণে আমার সুপারিশে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দরুদ শরীফের ফাজাইল বলতেছিলাম, জবান হেফাজতের কথা চলতেছিল। আরেকটা ঘটনা শোনাই, বর্তমান জামানার ঘটনা। যদি জবান হেফাজত করা হয়, তাহলে সমাজে মারামারি, বিশৃঙ্খলা, কাটাকাটি তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এক মহিলা আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে গিয়ে বলে, হুজুর, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত নাই। আমার স্বামী যখন প্রতিদিন অফিস থেকে আসার পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়, কথা কাটাকাটি লেগে যায়, যার ফলে আমরা স্বামী স্ত্রী শান্তির মধ্যে নই, আমরা অশান্তির মধ্যে আছি। হুজুর গো, আপনি একটা তাবিজ দেন, যার ফলে আমার স্বামী যেন আমার সাথে ঝগড়া না করে, আমার সাথে যেন কাটাকাটি না করে। হুজুর বললেন, এত দূর পর্যন্ত আমি জিন ভূত ছাড়ানোর জন্য তাবিজ দিছি, কিন্তু মারামারি কাটাকাটি বন্ধ হওয়ার জন্য কোনো তাবিজ দেই নাই। আচ্ছা যাও, তুমি আগামীকালকে আমার সাথে সাক্ষাৎ করবা। সেই কথা অনুযায়ী মহিলা আগামীকালকে আবার হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আপনি তো বলেছিলেন
আমি যেন আগামীকালকে আসি, আর স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল মহব্বত তৈরি হয়, ঝগড়া ঝাঁটি যেন না হয়। এই জন্য তাবিজ দিতে চাইতেছিলেন। হুজুর আমাদেরকে একটা তাবিজ দেন। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তাবিজ দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি এটা হাতেও বাঁধবা না, গলায়ও দিতে হবে না। তবে শর্ত হলো তুমি তাবিজটা তোমার দুই চাপার মাঝখানে রেখে চাপ দিয়া ধরে রাখবা। বলেন আল্লাহু আকবার। এবার বোঝেন, যদি চাপার মাঝখানে তাবিজ দেয়, দুই চাপার মাঝখানে রেখে চাপ দিয়া যদি ধরে, সে কথা বলতে পারবে? হুজুর তাবিজ দিয়ে দিলেন, বললেন চাপার মাঝখানে রেখে দিবা। যখন তোমার স্বামী অফিস থেকে আসবে, আসার সাথে সাথে এই তাবিজ চাপার মাঝখানে রেখে তুমি চাপ দিয়ে ধরে রাখবা। যত জোরে চাপ দিবা তত বেশি প্রভাব তোমার স্বামীর উপরে গিয়ে পড়বে। সেই কথা অনুযায়ী স্বামী অফিস থেকে বাসায় আসছে, আসার পর স্বামী গালিগালা শুরু করে দিয়েছে, বকাবকি শুরু করে দিয়েছে, কিন্তু মহিলা সেই তাবিজটা নিয়ে চাপার মধ্যে রেখে দিয়ে চাপ দিয়ে ধরে বসে আছে। এবার স্বামী একাই চিল্লাচিল্লি করে, মহিলা কোনো কথা বলতে পারে না, কারণ কথা বললে তাবিজ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলছে চাপ দিয়ে ধরবা যেন তাবিজ বের হতে না পারে। তো মহিলা চাপ দিয়ে ধরে রাখছে, মহিলা কথা বলতে পারে না। স্বামী একা একই গালিগালাজ করতেছে, বকাবকি করে। এক পর্যায়ে যখন দেখলো মহিলা কোনো উত্তর দেয় না, স্ত্রী কোনো উত্তর দেয় না, স্বামী একা একা আর কতক্ষণ ঝগড়া করবে, চুপ হয়ে গেল। এবার বসে থাকতে বলেন, ঝগড়া কি একজনে করা যায় না দুইজনের দরকার হয়? দুইজন বা একাধিক মানুষ লাগে। স্বামী একা একই আর কতক্ষণ চিল্লাচিল্লি করবে? স্বামী চুপ হয়ে গেল, ঝগড়া ঝাঁটি হলো না। দ্বিতীয় দিন আবার স্বামী অফিস থেকে আসলো, স্বামী আসার পর আবার সেই চিল্লাচিল্লি বকাবাজি শুরু করে দিল, কিন্তু স্ত্রী কোনো কথা বলে না রে বাবা। স্ত্রী সেই চাবি চাবার মধ্যে রেখে দিয়ে বসে আছে। হুজুরের কথা অনুযায়ী তাবিজ দুই চাপার মধ্যে রেখে শক্ত করে ধরে আছে। দ্বিতীয় দিন স্বামী আসার পর আবার গালিগালাজ করা শুরু করলো, বকাবকি শুরু করলো, কিন্তু দেখে আমার স্ত্রী কোনো উত্তর দেয় না। স্বামী চুপ হয়ে গেল। তৃতীয় দিন একই অবস্থা, স্বামী ডিউটি থেকে আসছে, স্ত্রী কোনো উত্তর দেয় না, স্বামী একাই চিল্লাচিল্লি করে। বাবা এভাবে একে একে এক পর্যায়ে ঝগড়াঝাটি বন্ধ হয়ে ঘরের মধ্যে শান্তি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে যত বেশি চুপ থাকবে তার শান্তিও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি চুপ থাকে, কথাবার্তা কম বলে, আমাদের সমাজের লোকেরা বলে লোকটা বোধাই। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় যে মিথ্যা কথা বলে, টাউটারি করতে পারে, বাটপারি করতে পারবে, সিটারি করতে পারবে, আমানতের খেয়ানত করতে পারবে, ওয়াদার খেলাপ করবে, সমাজের লোকেরা উল্টা বুঝে তাকে বলে এই লোকটা অনেক চালাক চতুর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো হয়ে লোকটা সমাজে ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য নবীজি বললেন যদি জবানের হেফাজত করতে পারো, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য জবানের হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, হেফাজতের দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমি যে হাদিস পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি কিছু আমলের কথা বলে দেন, যদি আমলগুলো করি তাহলে যেন জান্নাতে যেতে পারে। নবীজি কয়টা আমলের কথা বললেন? কথা বলেন। শুরুতে বলেছিলাম কয়টা আমলের কথা বলছেন? তিনটা আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এক নাম্বার নবীজি বলেছিলেন জবানের হেফাজত করতে হবে, নিয়ন্ত্রণহীন কথা বলা যাবে না, জবানের মধ্যে তালা লাগাইতে হবে। যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে তত বেশি মিথ্যা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যে যত কম কথা বলবে তার জবান তত বেশি হেফাজত হবে। কথা বলেন ঠিক কিনা?